জানা নাই। আল্লাহ রাসূল বলে কোন সন্তান যদি বাবা মার চেহারার দিকে ন্যূনতম ভালো নজরে ভালোবাসার নজরে যদি তাকে আমার আল্লাহ ফরজ হজ করলে যে সওয়াব ওই সন্তানের আমল নামায় সেই সওয়াব দান করবে। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। ছেলে যদি বিদেশে মারা যায়, ছেলে যদি ঢাকাতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কোলে, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। বাবা মার সাথে কেউ অসৎ আচরণ করবেন না। বাবা মা আমার জন্য জান্নাত, বাবা মার দোয়ার জন্য আমি জাহান্নামী হয়ে যাব, আবার বাবা মার দোয়ার জন্য আমি জান্নাতি হয়ে যাব। কোন সন্তান যদি বাবা আমাকে কষ্ট দেয়, কোন সন্তানের উপরে যদি বাবা মা যদি অসন্তুষ্ট হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আযীম থরথর করে কাঁপতে লাগে। এই জন্য আমার মুমিন সিংহের যুবক ভাই, এই দুনিয়াতে বাবা মার সাথে খারাপ আচরণ করিও না। বাবা মাকে যদি কষ্ট দাও, দুনিয়াতে তুমি কিছুই পাবে না। বাবা মাকে যদি তুমি কষ্ট দাও, দুনিয়াতে তুমি সফলতা অর্জন করতে পারবে না। যদি তুমি দুনিয়াতে যদি সফল ব্যক্তি হতে চাও, তোমার বাবা মার তুমি খেদমত করো। তুমি যদি দুনিয়াতে যদি কিছু করতে চাও, বাবা মার দোয়া নিয়ে চলো। আজ আমি ওমর ফারুক সাইফি বাবা মার দোয়া যদি না থাকতো, আপনাদের এই বংশে আমি বুঝতে পারতাম না। আজ যদি হুজুরের বাবা মার দোয়া থাকতো, আজ যদি বাবা মার দোয়া যদি হুজুরের না থাকতো, হুজুর আজ মুফতি সাহেব হতে পারতেন না, সম্মানের পার্থ হতে পারতেন না রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ও আমার যুবক ভাই, কখনো বাবা মার সাথে কষ্ট দিবা না। আজ তুমি মনে করতেছো তোমার বাড়িতে তোমার বাবা রয়েছে, আজ তোমার মা রয়েছে, তোমার ঘরে বোঝা হয়ে গেছে। না না না, ও যুবক ভাই, ওই বাবা মা আমাকে ছোটবেলা মায়ের পেটে নিয়ে আমাকে হাঁটা চলা করতে, আমার মা আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে। আমার মা কখনো বিরক্ত হয় নাই। আমার মা কেমন মা, আমার মায়ের পেটে যখন আমার বয়স 4 মাস, ওই সময় যদি আমার মায়ের পেটে যদি একবেলা লাথি মারা বন্ধ করে দিতাম, আমার মা পাগল হয়ে যাইত। আমার মা আমার বাবাকে ডেকে ডেকে বলতো, ও পানের স্বামী গো,
আমার জাদুমণিটা আজকে আমার পেটে সকালবেলা নাড়াও দেয় নাই। আজকে আমার সন্তান বেকার হয়ে যায়, আজকে আমার সন্তান আমার পেটে লাথি মারে নাই। আমার তাড়াতাড়ি কইরা ময়মনসিংহের হসপিটালে নিয়ে চলো, আমি আমার সন্তানটারে দেখতে চাই, আলতার চোখ করে আমি দেখতে চাই আমার সন্তান পেটে কেন নাড়া দেয় না, আমার সন্তান আমার পেটে কেন লাথি মারে না। আমার মা পাগল হয়ে যায়। আজ আমি বড় হয়ে বিবাহ কইরা আজকে ওই মাকে কেমনে ভুলে যাই। আজ আমার বাড়িতে একটা বই না, ওই বৃদ্ধ মাকে আমি কেমনে ভুলে যাই রে যুবক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার বউ হয়েছে, পর হয়েছে আমি। পরের একটা বিটিকে আইনা তুমি তোমার জনম দুঃখীর মাকে ঘর থেকে বের করে দিচ্ছ। পরের একটা মাইয়াকে আইনা তোমার ঘরে তোলার পরে তোমার বৃদ্ধ বাবাকে তুমি আজকে ভুলে যাও। তোমার বিবির সাথে যদি টান লাগে যায়, তোমার বিবি তোমারে লাথি মাইরা যাইতে দেরি করবে না, কথা বল ঠিক কিনা? তোমার শ্বশুর বাড়ি যদি তোমার শ্বশুরের সামনে যদি টান লাগে যায়, তোমার শ্বশুর শাশুড়ি ময়মনসিংহ থানাতে তোমার নামে মামলা করতে দেরি করবে না, কথা বল ঠিক কিনা? কিন্তু মা বাবার সাথে যদি টান লাগে, মা বাবাকে যদি আপনি নির্যাতন করেন, খোদার কসম দিয়ে বলতে পারি ওই মা কোনদিন ময়মনসিংহ হসপিটালে নয় থানাতে আপনার নামে একটা মামলা পর্যন্ত করবে না। এই জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। মায়ের সাথে যদি খারাপ আচরণ করে, মৃত্যুর সময় কিন্তু আমার জবানে কালেমা নসিব হবে না। যদি মা বাবার সাথে যদি মনে কষ্ট দেন, দুনিয়াতে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না রে বাবা। আজকে বাবা মা যতদিন বেঁচে থাকবে খেদমত করবেন, সম্মান করবেন, রিজিকের ফয়সালা করবে আমার আল্লাহ। এই জন্য ভাই আমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনালে বুঝবেন। তাফসীরের কিতাব থেকে ঘটনাটা নেওয়া রে বাবা। এক যুবক 4-5 দিন হয়ে যায় কোনো খানা খায় না। অমুকের দরজায় যায়, সবাই তাড়িয়ে দেয় যে যাও যাও তোমার ভাত দেওয়া হইবে না। যুবকের পায়ের উপরে একটা ফোড়া হয়েছে, ফোড়া, সেই ফোড়ার ভিতর থেকে পোকা বের হয়ে গেছে, পোকা কিলিবিলি করা শুরু করে দিছে। আমারে খাইতে দিবেননি। হুজুর ডাক দিয়া কয়, কিরে বেটা তুমি কি অমুক? কয় হ্যাঁ আমি অমুক। তুমি কি 30,000 টাকা দামে চাকরি করতে হবে? যে হুজুর আমি চাকরি করতাম। হুজুর আপনি আমাকে কেমনে চেনেন? আপনি আমারে কেমনে চেনেন? হুজুর ডাক দিয়ে কয়, আসো 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 আমার সাথে আসো, আমি তোমাকে খানা দেব। এমন তো অবস্থায় হুজুর তাকে তার ডাইনিং রুমে নিয়ে যায়। স্ত্রীকে ডাক দিয়ে কয়, বিবি গো আমার একজন মেহমান আছে। কয় স্বামী আপনার মেহমান কি ঢাকা থেকে আসছে? কয় না না আমার মেহমান ঢাকা থেকে আসে নাই, গ্রাম থেকে আমার একজন ভিআইপি মেহমান আসছে, আল্লাহ পাঠানো মেহমান, 3 দিন হলো খায় না, তার জন্য খানা রেডি করো। হুজুর ডাক দিয়ে বলে, যুবক রে তোমার এই অবস্থা কেন? তুমি তো অনেক দামি চাকরি করতা, আজ তোমার চাকরি কই? আজ
তুমি মানুষের নিকটে কেন ভিক্ষা করতেছো? তোমার কি খাওয়া নাই, তোমার কি বাড়িও নাই, তোমার এই অবস্থা কেন? হুজুরকে ডাকতে কই, হুজুর সব কথা পরে হবে, আগে আমাকে 3টা মুঠ খাওয়া দেন। আমি 3 দিন হয়ে যায় আজকে আমি খাই না। হুজুর তাকে সুন্দর করে খানা খাওয়া দিছে। ডাক দিয়া কই, সন্তান রে কি সমস্যা তোমার? ডাকে ডাকে বলো, কি ঘটনা তোমার? তুমি আমাকে তাড়াতাড়ি করে বলো। হুজুর শোনেন তাহলে আমার ঘটনা। আমার মায়ের কোলে যখন আমি ছোট্ট ছিলাম, আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার মায়ের কোলে আমি ছোট্ট বাচ্চা ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে বুকে টাইনা নিয়েছে। আমার মা বিবাহ বসে নাই। আমার নানির বাড়ি থেকে আমার নানা আছে আমার মাকে নেওয়ার জন্য। আমার মাকে ডাক দিয়ে বলছে, বেটি রে তোর স্বামী নাই, চল 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 আমাদের বাড়িতে চল, কি হবে আর এখানে থাইকা? হুজুর আমার জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলছিল, আব্বা গো আমার যৌবন আমি এখানে কাটিয়ে দেব, আমার দুধের বাচ্চাকে নিয়ে আমি কই যাব? আমার বাচ্চাকে যদি আমি রেখে যাই আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও বলে ভাই তোমরা চলে যাও, আমি এখান থেকে চলে যাবো না। আমার দুধের বাচ্চাটারে আমি রেখে যাবো না। আমি যদি রেখে যাই আমার সন্তানটারে কে দেখবে? আমার সন্তানটারে কে মানুষ করবে? অজীবন তুমি তোমার মায়ের মনে কষ্ট দিতে পারো, মা কখনো তুমি সন্তানকে রেখে যাবে না। তুমি সন্তান বাবাকে রেখে যাইতে পারো, তোমার মা রেখে যাবে না। তুমি সন্তান তোমার বৃদ্ধ বাবাকে তুমি রেখে যাইতে পারো, তোমার বৃদ্ধ বাবা তোমার রেখে যাবে না। আমার জনম মা আমার রেখে যায় না। আমার জন্য আমার মা শেষ করেছে, আমার জন্য মা সব কিছু শেষ করে দিয়েছে। হুজুর আমি যখন ক্লাস 1-এ ভর্তি হইলাম, 1 থেকে পড়তে পড়তে আমি ক্লাস 5 পাস করলাম। আমি ক্লাস 5 পাস কইরা আমি ক্লাস 10-এ ভর্তি হয়ে গেলাম। মেট্রিক পাস আমার হয়ে গেল। হুজুর আমি যখন ক্লাস 10 পাস করে গেলাম, আমি একটা সুন্দর দেখে চাকরি পেয়ে গেলাম। চাকরি কইরা আমার মা যখন ডাক দিয়ে বলে, সন্তান রে তুই তো বড় হয়ে গেছিস, তোর তো বিবাহ করার দরকার। আমি তোর সুন্দর দেখে একটা মেয়ের সাথে বিবাহ করবো। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো আমি তোমার পছন্দ মতে আমি বিবাহ করবো না, আমার পছন্দ মতো একটা মেয়ে রয়েছে। কি রয়েছে? কথা কি বুঝতেছে? আমার মাকে ডাকতে বলতেছে কি, মা আমি তোমার পছন্দ বিয়ে করবো না, আমার অফিসের একজন কলিগ আছে আমি তার সাথে প্রেম করি, আমি তাকেই বিয়ে করব, আমি তাকে ছাড়া বিয়ে করবো না। আজকে বাংলার জমিনে প্রেম ভালোবাসা বেশি চলছে কি চলে নাই? আপনারা ইতিমধ্যে বাংলাদেশের পত্রিকায় ফেসবুক খবরে দেখছেন, ঢাকা মোহাম্মদপুরের 11 বছরের একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, প্রেমের টানে চলে গেছে নওগাঁ উত্তরবঙ্গে। এই খবর শুনছেন নি যুবক ভাইরা? যুবক ভাইরা আপনারা খবর জানেন? 11 বছরের মাইয়া। কয় বছরের মাইয়া? ক্লাস কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ। ভালোবাসার মায়ের চিকিৎসা করার জন্য আসছে মোহাম্মদপুরে। আন্টির বাসায় থাইকা প্রেমিকের হাত ধইরা আল্লাহর বান্দি উদাও সবাই ফেসবুকে খবরে প্রচার করে তিনি নাকি হারিয়ে গেছে। কয়েকদিন পরে খোঁজ মিলল তিনি তার প্রেমিকার বাড়ির ঘর থেকে বের হয়েছে। নাউযুবিল্লাহ বলে বলবেন না? আজকে এই বাংলার জমিনে
সাবেক মন্ত্রী, সাবেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সরকার সাহেব, তারা বাল্য বিবাহকে দেওয়া বন্ধ করেছে। আর বলছে 18 বছর আগে বিয়ে নয়, 21-এর আগে বিয়ে নয়। আমি মাননীয় সেই লোকদেরকে বলতে চাই, আপনারা বাংলার জমিনে বলেছেন বাল্য বিবাহ বন্ধ করতে হবে। আজকে 11 বছরের বয়সের মেয়ে বাড়ির থেকে বয়সের হাত করে পালিয়ে যায়, এইগুলো বাংলার জমিনে বন্ধ করতে পারেন না। ইসলামের জন্য, ইসলাম অনুযায়ী তাদের বিয়ে দিয়ে দিলে এটাই দোষ। কাজীরে তালাশ করেন আর মসজিদের মোল্লাকে তালাশ করেন, কথা কোন ঠিক কিনা? ইসলামের শরীয়ত মোতাবেক বালক হওয়ার পরে, বিয়ের উপযুক্ত হওয়ার পরেই সন্তানাদিদেরকে বিয়ে করায় দেবেন। আপনি বাবাকে কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তান কি করেছে এর জবাবদিহিতা করতে হবে। আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এক বেহায়া দিবস উদযাপন হয়। বাংলার জমিনে যুবক যুবতী সেটা পালন করে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা প্রসিদ্ধ, সেটা হয়েছে শুক্রবারের দিনে। আমি আপনার বাবাকে ডাকতে বলতে চাই, আপনার সন্তানকে আপনি সামলান, আপনার মেয়েকে আপনি সামলান, আপনার মেয়ে যাও, আপনার সন্তান যাও। 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসে পার্কে পার্কে যেন না যাইতে পারে। আপনি আপনার মেয়ে, আপনার সন্তানকে সামলান। যদি না সামলাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি বাবাকে জাহান্নামে শেকল দিয়ে আল্লাহ পাক জাহান্নামের দিকে টানিয়ে নেবে। ওই সময় কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করা থাকবে না, কথা বল ঠিক কিনা? যুবক ভাইরা সাবধান হয়ে যাও। বিয়ের বয়স হয়ে গেলে বাবাকে বলো বিয়ে করাইতে। খবরদার, প্রেমের সাথে সম্পর্ক হবে না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যুবকরা রাগ করলেন, এই যুবকরা রাগ করলেন। যুবকরা তো আমার উপরে খুশি হবে। সিরাজগঞ্জ থেকে বক্তা নিয়ে আসছি, ভাই আমের একটা কথা কইছে, আজ 3 বছর হলো বিয়ে করার জন্য ঘুরি, বাবা বিয়ে করে। আজকে হুজুর কইছে কালকে বিয়ে হয়ে যাবে। যুবক ভাইরা সেই খুশি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল আল্লাহ আমিন। আমরা যে বিরক্ত হচ্ছেন, অনেক মানুষ উঠে যাচ্ছেন কেন? আপনাদের কি ভালো লাগছে না? প্রধান বক্তা নিয়ে আসবো, শেষ করবো না বয়ান কিছু চলবে? এই সবাই বলেন না চলবে? আমার যে কথা বলতেছিলাম, যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মা বিয়া বসে নাই। আমার মা ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে বিবাহ করাবো, তোমার সুন্দর বয়স হয়েছে। হুজুর আমি আমার মাকে ডাক দিয়ে কইলাম, মা আমি তোমার পছন্দে আমি বিবাহ করবো না। অফিসে একসাথে চাকরি করি, আমার কলিগ, আমার বান্ধবী, আমি তাকে বড় ভালোবেসে ফেলেছি, আমি তাকে ছাড়া আমি বিয়ে করবো না। মা ডাকতে কইবে পারে, তুমি আগামী কাল তোমার বান্ধবীকে তুমি আমার বাড়িতে নিয়ে আসবা। সন্তান ডাক দিয়ে বলে, ঠিক আছে মা। পরের দিন সন্তান বান্ধবীর হাত ধুয়ে মায়ের কাছে সেটা দিয়ে বলে, পানের মা গো, এই যে আমার বান্ধবী, আমি একে বিয়ে করবো, একে ছাড়া বিয়ে করবো না। মা চোখের পানি চাইরা পাকে থেকে ঘরের দরজা বন্ধ কইরা ঘরের ভিতরে চলে গেছে। সন্তান মায়ের পিছে পিছে যাইয়া ডাক দিয়ে বলে, পানের মা গো, তুমি কি আমার উপরে রাগ করেছো? কেন তুমি কথা না বলে ঘরে চলে আসলা? মা চোখের পানি চাইরা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার এই স্ত্রী, তোমার এই বান্ধবী, আমি তাহাজ্জুদ গুজার মায়ের ঘরের পুত্র বধূ হতে পারে না। তোমার এই বউ পাল্টা মনের মাইয়া, আমি গরিবের ঘরে আইসা তোমার পুত্র বধূ আমাকে দেখতে পারবে না। তুমি ভালোবাসো, তোমার এই বান্ধবীকে তুমি বিবাহ করো না। আমার মায়ের কথা আমার পছন্দ হইল না, আমি আমার মায়ের কথা মানতে পারলাম না। আমি না মায়ের ওখান থেকে চলে
ম্যারেজ কইরা আমার বিবিকে আমি সুন্দর করে সাজুগুজু করাইয়া লাল টুকটুকে শাড়ি পইরা আমার বাড়িতে নিয়ে আসলাম। আমার মায়ের বুঝতে দেরি হইল না, আমি কোর্ট ম্যারেজ কইরা বিবাহ করেছি। হুজুর আমার একটা বড় ভুল, আমি বিয়ে করছি তো ঠিক, আমি ওই সময় যদি আমার মায়ের পা ধরে যদি কান্না করতাম, আমার মা আমার বুঝি মা কইরা দিত। কোন সন্তান যদি ভুল কইরা মায়ের পা ধরে কান্না করে, কোন সন্তান যদি ভুল কইরা বাবার পা ধরে কান্না করে, পৃথিবীর এমন কোন বাবা সন্তানকে বুকে টেনে নিতে না করবে, ওই সন্তানকে বুকে টেনে নেবে না। হুজুর গো আমার বড় ভুল, আমি স্ত্রীকে নিয়ে আমার মায়ের পা ধরে কান্না করি নাই, মা বোঝাই নাই। আমি আমার পুত্রবধূকে আমি আমার বউকে নিয়ে বাসর ঘরে দুইটা আমি ফোনের মাধ্যমে দুইটা বিড়ালির প্যাকেট অর্ডার করি। আমার বাড়িতে মানুষেরা তিনজন, আমার মাকে চাই না, আমি দুইটা বিরিয়ানির প্যাকেট অর্ডার করি। রাতের বেলায় দুইটা বিরিয়ানির প্যাকেট আসে, স্বামী স্ত্রী দুইজন খায়া পরের দিন আমার অফিসে চলে গেছে। হুজুর আমি আমার মায়ের খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছি, আমার মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। হুজুর শুধু তাই না, হুজুর আমার মায়ের সাথে আমি কোনো কথা বলি না। 5 দিন যখন হয়ে যায়, আমার বিবি ডাক দিয়ে বলে, পানের স্বামী গো, আমাদের এত সুন্দর টাইলসওয়ালা বাড়ি, এই টাইলসওয়ালা বাড়িতে তোমার বৃদ্ধ মাকে মানায় না, তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। হুজুর আমার বিবির কথা মতো আমার কোন দুঃখিনী মাকে চুলের মুঠি ধইরা আমি আমার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছি। হুজুর শুধু তাই নয়, আমার এই পা দিয়ে আমি আমার মায়ের পিঠে আঘাত করেছি। হুজুর আমার বিবির কথা মতো আমি আমার মাকে আমি নির্যাতন করেছি। আমার বড় ভুল হয়েছে, আমি আমার মায়ের পা ধরে কান্না করতে পারি নাই। হুজুর আমার বিবি আমার ডাক দিয়ে বলছে, স্বামী গো, এই বুড়িটাকে তোমার বাড়ি থেকে যদি না সরাও, আমি তোমাকে রাইখা চলে যাব। হুজুর আমি আমার বিবির প্রেমে পড়া, আমি আমার বিবির কথা মতো আমার বৃদ্ধ দুঃখিনী মাকে সরাইয়া দিয়েছি, মারধর করেছি। হুজুর আমার মায়ের কোনো খোঁজ নাই, আমরা স্বামী স্ত্রী দুইজন সরকারি একটা চাকরি করতাম। হুজুর আমরা যখন পরের দিন অফিসে চলে গেছি, বিনা নোটিশে আমাদের দুইজনের চাকরি মায়াত হয়ে গেছে। আমি বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে তোর কথা মতো আমার মারে মারছিলাম, এই কারণে বুঝি আমার চাকরিটা নট হয়ে গেল। বিবিরে আমার মাকে আমি আজ কই পাবো? হুজুর আমি আমার মাকে অনেক খোঁজাখুঁজি করেছি, আমার মাকে আমি কোথাও পাই নাই। আমি আমার মার থেকে মাপ নেব, আমি আমার মার থেকে মাপ নিতে পারি নাই। হুজুর আমার এমন তো অবস্থায় আমার একদিন রোগ হয়ে গেল, আমার হাত পায়ে পচানি শুরু হয়ে গেল, বড় বড় ফোড়া ওঠা শুরু হয়ে গেল। আমার পায়ের ভিতরে পোকা শুরু হয়ে গেল, আমার পায়েতে পোকা হয়ে গেল, আমার হাত খানা চিকন হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। আমার যত জমানো টাকা ছিল কিছু টাকা দিয়ে বাংলাদেশে আমি চিকিৎসা করলাম, এমন কোন হসপিটাল নাই আমি যে হসপিটালে চিকিৎসা করি নাই। হুজুর আমার চিকিৎসা কইরা আমার কোনো উন্নত হয় নাই। হুজুর শেষ পর্যন্ত আমার জমি বাড়ি দুইটা সব বিক্রি কইরা আমি মাদ্রাজ চলে গেলাম, আমি মালয়েশিয়া চলে গেলাম উন্নত চিকিৎসার জন্য। হুজুর
আমি সব টাকা খরচ কইরা বিদেশের বাড়িতে আমি পাড়ায় যাইয়া চিকিৎসা দিলাম, আমার কোনো উন্নত হইল না গো হুজুর। আমি ওখান থেকে ফিরে আসলাম, আমার বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে বল 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 কোথায় থাকবো আজ থেকে। হুজুর গো আমার পানের বিবি আমার ডাক দিয়ে বলল, ও স্বামী আজ থেকে আমি আর আপনার সাথে থাকতে পারবো না। আপনি স্বামী কামাই করেন না, আপনি অসুস্থ, আপনার মতন অসুস্থ ব্যক্তিকে আমি আর সেবা করতে পারবো না। এই যে চললাম আপনি থাকে। হুজুর হুজুরের কাছে বর্ণনা দিচ্ছে, হুজুর শেষ পর্যন্ত আমার কলিজার টুকরা পানের বিবিটাও চলে গেল। যে বিবির জন্য আমার জনম দুঃখিনীর মারে আমি বাড়ি থেকে বের করে দিছি, সেই বিবিটা পর্যন্ত আমার কাছ থেকে চলে গেল। আমি পাগল হয়ে গেলাম, আমি কোথায় যাব? আমার মাকে তালাশ করব। আমি অনেক জায়গায় করছি হুজুর, আমার মাকে আমি পাই নাই। আমি আমার মাকে এক পর্যায়ে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ঘরের বারান্দায় দেখি আমার মা শুয়ে আছে। আমি দেখতেছি কোন করে শীতের ভিতরে আমার মায়ের গায়ে কোনো ভালো কাপড় নাই, আমার মায়ের গায়ে কোনো রকম ভাবে কিছুই নাই, শীতের কোনো পোশাক নাই। আমি 6 মাস আগে আমার মাকে যেই জামা যেই কাপড়ের ধারায় বাড়ির থেকে বের করছিলাম, আজও আমার মায়ের গায়ে ওই জামাটা পরে আছে, ওই শাড়িটা আমার মা পরে আছে। আমার মায়ের গায়ের জামাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। আমি পিছন থেকে যাই আমার মায়ের পা ধরে আমি কান্না শুরু করলাম, আমার মায়ের কোন খোঁজ নাই। আমার মায়ের পা ধরে আমি বলতেছি, মা গো আমার মাফ করে দাও। আমার মা কোনো কথা বলে না, আমার মায়ের পা শুধু ঠান্ডা হয়ে যায়। আমি আমার মায়ের পা চাইনা দিয়ে পাথর দিয়ে মায়ের মাথার কাছে চলে গেলাম। হুজুর আমি আমার মায়ের মাথার কাছে যাই, আমার মায়ের মাথাটা আমার উপরে আমি নিলাম। হুজুর আমার মা শরীরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমি মাকে নাড়া দিয়ে বলি, মা গো তুমি কথা বলো কেন? আমি তোমার মকসেদ আলী সন্তান তোমার কাছে আইসা গেছি। আমি যখন আমার মাকে বুকে টাইনা নিলাম, আমার মাকে আমি দেখি আমার মা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। হুজুর আমি শেষ পর্যন্ত আমার মায়ের পা ধরে কান্না করতে পারি নাই। হুজুর আমি আমার মায়ের পা ধরে আমি মাপ নিতে পারি নাই। হুজুর আপনি বলে কোথায় গেলে আমার আল্লাহ আমারে মাফ করবে, কোথায় গেলে আমার আল্লাহ আমারে মাফ করবে? ও বাবা ও আমার ময়মনসিংহের যুবক, ও আমার ময়মনসিংহের যুবতী বল, কয়দিন তোমার মাকে তুমি আজকে গালি দিবা? কয়দিন তোমার মাকে তুমি বুড়ি বলে গালি দিবা? কয়দিন তোমার মার ভাত তুমি বন্ধ করে দিবা? আজ তুমি মনে করছো মার ভাত বন্ধ করে দিলে তোমার খানা বেশি হবে? না না না, মায়ের ভাত বন্ধ করলে তোমার খানা বেশি হবে না, মায়ের খানা বন্ধ করলে তোমার খানা বেশি হবে না। মা বাবাকে যত দিবা, মা বাবার খেদমত যত করবা, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা তত করে দেবে। জীবনের মূল কষ্ট পোষাব না, সাতাশ মাসে জমি তখন মায়ের মাথা, জীবনের মূল কষ্ট
আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। জনম দুঃখী ইয়াতিমানি যায় না তোমায় ভুলিয়া। এই ময়দানে কাদের কাদের বাবা মা নাই, দুই হাত তুলে দেখা। কাদের কাদের বাবা মা দুনিয়াতে নাই, কাদের কাদের মা দুনিয়া থেকে চলে গেছে, কাদের কাদের মা দুনিয়া থেকে চলে গেছে। ও মালিক, তোমার কত বান্দার মা বাবা দুনিয়াতে নাই, মা বাবা দুনিয়াতে যার নাই তার মতো কপাল করা দুনিয়াতে কেউ নাই। আজকে করে দরজার সামনে চাইয়া মা মা বলা চিৎকার কইরা অনেকে মাকে পাবে না, বাবাকেও পাবে না। বাবা গো, ওই মা আমাকে জন্ম দিতে যাইয়া মায়ের শরীরের তাজা তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে রে বাবা। ওই মা আমাকে জন্ম দিতে যাইয়া বাবার হাত ধরে বলছে, স্বামী গো জানি না আবারও আপনার সাথে দেখা হবে। স্বামী, আমি আমার সন্তান জন্ম দেওয়ার জন্য আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। আমি জানি না আমার সন্তান জন্ম দিতে চাই আমি আবার আপনার ঘরে আসবো কিনা, কারণ অনেক মা তো বাচ্চা জন্ম দিতে চাইয়া দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে যায় রে বাবা। কারণ অনেক মা বাচ্চা প্রসব করতে গিয়া দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যায়। আবার আপনার মা এই কষ্টের সম্মুখীন হয়েছে রে একদিন রে বাবা। আজকে ওই মাকে তুমি কেন ভুলে যাও রে মা? অজুমা মাকে কষ্ট দিও না, মাকে কোনদিন কষ্ট দিও না। মার মতন সমান দুনিয়াতে তোমার কেউ হবে না। মার মতন বন্ধু তুমি আর কেউ হবে না। তুমি যদি সন্তান যদি বিদেশের বাড়িতে থাকো, তোমার সন্তান তুমি যদি বিদেশের বাড়ি থাকো, তোমার মায়ের কানে সংবাদ আগে আসবে যদি তোমার কোনো সমস্যা হয়। তুমি বিদেশের বাড়িতে কেমনে থাকো তোমার মা কিন্তু জেনে ফেলে। এক প্রবাসের ঘটনার বাবা, নাম তার মাসুদ, অনেকদিন হলো প্রবাসে থাকে। মায়ের সাথে 2 দিন 3 দিন কথা বলার পরে হঠাৎ কইরা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এদিকে সন্তানের সাথে কথা বলে, বিবির সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে না। পাগল মা রাখতে বলে, ও নাতি রে, তোমার সন্তান আমার সন্তান মাসুদ আজ কতদিন হয়ে যায় আমার কলিজার টুকরার সাথে আমি কথা বলি না। নাতি রে, তোমার বাবা কি তোমাদেরকে ফোন দেয় না? তোমার বাবা কি তোমাদের সাথে কথা বলে না? তোমার বাবা যদি ফোন দেয় আমার সাথে কথা বলাইবা। ও বাবা, আপনি সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে 1 সপ্তাহ যদি আপনার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়,
আপনি যদি আপনার মায়ের সাথে এক সপ্তাহ যদি কথা বলা বন্ধ করে দেন, খোদার কসম দিয়ে বলি ওই মা পাগল হয়ে যাবে, ওই মা পাগল হয়ে যাবে, বাবা পাগল হয়ে যাবে, সবাইকে বলা শুরু করবে আমার জাদুমণি আমার কেন কল করে না, আমার খোকা আমার কেন কল দেয় না। মা পাগল হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, মার সাথে সন্তান কথা বলে না। একদিন মাসুদের সন্তান ডেকে ডেকে বলে, বাবা গো আজ কয়দিন হয়ে যায় তুমি দাদির সাথে কেন কথা বলো না? দাদি তোমার জন্য পাগল, তুমি কেন দাদির সাথে কথা বলো না? বাবা ডাক দিয়ে মাসুদ ডাক দিয়ে বলে, রে বাবা রে, তোমার দাদির সাথে আমি কথা বলতে পারবো না, কিছুদিন হয়ে যাক তারপরে তোমার দাদির সাথে আমি কথা বলবো। দাদি ডাক দিয়ে বলে, নাতি রে, তোমার বাপ কি তোমাকে ফোন দেয়নি? তোমার বাবার সাথে কি তোমার কথা হয়নি? সন্তান ডাক দিয়ে বলে, ও দাদিমা, বাবা তোমার সাথে কথা বলবো না। একদিন হঠাৎ করে মাসুদ ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তোমার দাদির কাছে ফোনটা নিয়ে যাও। আমি আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। মা ফোনটা বলছে, বাবা বাবা মাসুদ, আজ কতদিন হয়ে যায় তুই আমার সাথে কেন কথা বলিস না রে বাবা? ও বাবা, তোর মনে হয় কিছু হয়েছে। আমি গত 3-4 দিন আগে আমি স্বপ্নে ঢুকে দেখলাম তুই অসুস্থ হয়ে পড়ছিস রে বাবা। বাবা মাসুদ, তোর কি হয়েছে বাবা? বল তোর কি হয়েছে? মাসুদ ডাক দিয়ে বলে, বাবা ও আমার প্রাণের মা, আমি অসুস্থ, তুমি কেমনে জানলা? মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমি 3 দিন আগে স্বপ্ন দেখছি তুই একটা অসুস্থ হয়ে গেছে। কি অসুস্থ তুই আমারে বল। প্রবাসী সন্তান মাসুদ ডাক দিয়ে কয়, মা গো, আমি রাস্তা দিয়ে যাইতে অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে গেছে। ও মা, আজ কতদিন হয়ে যায় আমি কাজ করতে পারি না, আমি তোমার সাথে কোথাও বলতে পারি না। মা গো, আমার মাফ করবা। মা ডাক দিয়ে কয়, বাবা মাসুদ, আমি জানি তুই হলো বিদেশের বাড়িতে। 3 দিন আগে আমি স্বপ্ন দেখলাম তুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিস, আমি জানি তোর কিছু হয়েছে। ও বাবা মাসুদ, ও বাবা রে, তুই বাড়িতে আয়, আমি তোর জন্য মরে যাবো, আমি চাই রে বাবা। ও বাবা, আপনি যদি বিদেশের বাড়ি 10 বছর যদি থেকে আসে, আপনি যখন বাড়িতে আসবে আপনার স্ত্রী আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে, আমার স্বামী আমার জন্য হারের সেট আনছে কিনা। আপনার শালা আপনার হাতের দিকে চেয়ে থাকবে, আমার দুলা ভাই আমার জন্য আইফোন আনছে কিনা। আপনার শাশুড়ি পর্যন্ত আপনার হাতের দিকে চেয়ে থাকবে, আমার মাইয়ার জামাই আমার জন্য হারের সেট আনছে কিনা। আপনার শ্বশুর পর্যন্ত আপনার হাতের দিকে চেয়ে থাকবে, আমার জামাই আমার জন্য ফোন আনছে কিনা। কিন্তু 2 জন মানুষ বিনা স্বার্থে আপনার হাতের দিকে তাকাবে না, আপনার কোন দিকে তাকাবে না। 2 জন মানুষ আপনি বাড়িতে আসা মাত্র আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবে, আপনাকে বুকে জড়িয়ে ধরে বলবে, বাবা তোর শরীরটা এমন হয়েছে কেন রে বাবা বল। ও বাবা, তোমার এই অবস্থা কেন, তোর কি হয়েছে বাবা বল। আপনাকে কেউ বলবে না তোমার এই অবস্থা কেন। 2 জন মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, একজন হলো বাবা, একজন হলো মা। এই মা বাবাকে কেউ কষ্ট দিও না। মা বাবার মুখ কিন্তু সোনার মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ কইরা যদি তুমি হজ করো, হজ কবুল হবে কিনা এটা আমার জানা নাই। আল্লাহ রাসূল বলে, কোন সন্তান যদি বাবা মার
চেহারার দিকে নিম্নতে ভালো নজরে ভালোবাসার নজরে যদি তাকে আমার আল্লাহ ফরজ হজ করলে যেই সওয়াব ওই সন্তানের আমল নামায় সেই সওয়াব দান করবে। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। ছেলে যদি বিদেশে মারা যায়, ছেলে যদি ঢাকাতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কোলে, সবার আগে আঘাত লাগে মায়ের কোলি যায়। এই জন্য বাবা মার সাথে কেউ খারাপ আচরণ করবেন না, তাদের খেদমত করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ পাক আমাদের এই আমল, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সকলের, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের বাবা মাকে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করুক সকলের, আল্লাহুম্মা আমিন। আপনারা কি বিরক্ত হলেন? সবাই কথা বলেন, বিরক্ত হলেন? সেই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ যমুনা অঞ্চল, চর অঞ্চল চেনেন আপনারা? নাম শোনেন নাই? সেই সকাল 11টায় বের হয়েছে, আপনাদের এখানে রাত 8টায় এসে পড়ছি। কত দূর থেকে আপনাদের এখানে আসছি। আল্লাহু আকবার। শুধু আপনাদের কিছু কথা বলবো, শোনাবো, এই উদ্দেশ্যে আসছি। আপনারা কি রাগ করছেন আমাদের উপর? যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রাগ করলে উঠতে করতাম বাজান বলছে, আপনাদের ভাষা কিন্তু আমি খুব একটা বুঝি না, আপনাদের এদিকে আসা হয়নি, ঠিক আছে? আমার ভাষা কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এই যে আমার বন্ধু, আমার আর কি কণ্ঠ, আমাদের সিরাজগঞ্জের ইন যাকে বলা হয়, ফাটাই দেবে ইনশাআল্লাহ। আপনারা কেউ একজন মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। ভাইয়ের বয়ান সুন্দরভাবে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলের, আল্লাহুম্মা আমিন। কোনো একদিন আবারও আসলে আপনাদের দিকে আসলে দেখা হবে। আমার ইউটিউবে অনেক বয়ান রয়েছে, কারি ওমর ফারুক সাইকি লিখে সার্চ দিলে আমার বয়ান চলে আসবে। আপনাদের এখানে এসে খুবই ভালো লাগলো, আপনাদের পরিবেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা জান্নাতি পরিবেশ। আল্লাহ আজকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক সকলের, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন সকলের, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।